আমরা যাকে অবহেলায় ফেলে দিই, কেউ কেউ সেখান থেকেই স্বপ্নের বুনন শুরু করেন। একটি ভাঙা চীনামাটির থালা, যার অস্তিত্ব এখন শুধুই আবর্জনায়। কিন্তু এই শিল্পীর চোখে তা আবর্জনা নয়, বরং একটি নিখুঁত নকশার অনুপ্রেরণা। আজ আমরা দেখব কিভাবে এক টুকরো সাধারণ কাঠ একজন কারিগরের হাতের জাদুতে সেই ভাঙা প্লেটের আদলে এক অনন্য শিল্পকর্মে রূপ নেয়। এটি কেবল কাঠ কাটা নয়, এটি একটি সাধনা। কুড়াল দিয়ে কাঠ কাটছেন এবং গোল আকৃতি দিচ্ছেন। কাঠের খণ্ডটিকে যখন প্রথম কুড়াল দিয়ে আঘাত করা হয়, তখন মনে হয় যেন প্রকৃতির এক অদ্ভুত আর্তনাদ। কিন্তু প্রতিটা আঘাতে লুকিয়ে আছে নিখুঁত হবার প্রত্যয়। দেখুন, ধাপে ধাপে অমসৃণ কাঠটি গোল হতে শুরু করেছে। এই যে একাগ্রতা, প্রতিটি পরতে পরতে নিখুঁত মাপ, এটাই একজন প্রকৃত কারিগরের পরিচয়। রোদে পোড়া তামাটির রং আর ঘাম ভেজা কপাল জানান দেয় শিল্পের পথ কতটা বন্ধুর, অথচ কতটা প্রশান্তির। আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন, মেশিনে কাঠ ঘোরানো এবং সূক্ষ্ম নকশা তৈরির অংশ। এইবার সময় এসেছে কাঠটিকে চূড়ান্ত রূপ দেওয়ার। লেদ মেশিনে শাঁ শাঁ শব্দ আর কাঠের মিহি গুঁড়োর উড়ি সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। ধারালো বাটালি যখন ঘুরন্ত কাঠের গায়ে আলতো ছোঁয়া দেয়, তখন জন্ম নেয় এক মসৃণ অবয়ব। ভাঙা প্লেটের সেই বাঁক, সেই গভীরতা সবই ফুটিয়ে তোলা হচ্ছে অসীম ধৈর্য নিয়ে। হাত আর চোখের অদ্ভুত সমন্বয় না থাকলে এই সূক্ষ্মতা অসম্ভব। এক মুহূর্তের ভুল মানে ঘন্টার পর ঘন্টার পরিশ্রম বৃথা। ছোঁয়া ও পালিশ, কাঠের রুক্ষতা দূর হয়ে এখন তা কাঁচের মতো মসৃণ। কিন্তু এর আসল সৌন্দর্য ফুটে ওঠে যখন এতে রঙের প্রলেপ পড়ে। দেখুন কিভাবে কাঠের প্রতিটি রেখা উজ্জ্বল হয়ে উঠছে, যেন নির্জীব কাঠে প্রাণ ফিরে আসছে। এই যে উজ্জ্বল আভা, এটি কেবল বাইরের চাকচিক্য নয়, এটি একজন শ্রমিকের ঘাম আর ভালোবাসার প্রতিফলন। শিল্পের জয়। হওয়া কাঠের প্লেটটি হাতে নিয়ে দেখানো এবং শুরুতে সেই ভাঙা প্লেটের সাথে তুলনা করা। অবশেষে সেই ভাঙা সিরামিক প্লেটের আয়নায় জন্ম নিল একটি কাঠের বিস্ময়। যা ছিল মূল্যহীন তা আজ অমূল্য শিল্প। মানুষ হারিয়ে যায়, কিন্তু তার সৃষ্টি থেকে যায় অনন্তকাল। শিল্পীর হাতের ছোঁয়ায় তুচ্ছও হয় ধন্য। এভাবেই বেঁচে থাকে বাংলার প্রতিটি নগর। আপনার ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। থাকুন ভোরের আলো তুহিন ইউটিউব চ্যানেলের সাথে। আরো সুন্দর মুহূর্ত নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।